জুওলজি চ্যাপ্টার 7 এর লাস্টে একটা টপিক আছে, সেটা হচ্ছে কঙ্কালের কার্যক্রম, রডস ও লিভার তন্ত্র। ঠিক আছে, এই টপিকটা আমাদের অনেকেরই দেখা যায় যে এটা আমরা মনে রাখতে পারি না। যে তোমাদের যখন কোশ্চেন করে যে তোমার ধরো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি, বা প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটা হয়, অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় নাকি সামান্য বল প্রয়োগে নাকি দ্রুত গতির সঞ্চালন, এরকম টাইপের কোশ্চেন আসে। অথবা আহ এই মানে কোনটা কোনটার মাঝে, যেমন এই যে ধরো হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে পিভটটি ভার ও প্রচেষ্টার মাঝখানে, এরকম টাইপ কিছু কোশ্চেন আছে যে কোনটা কার মাঝখানে। তো এই জিনিসগুলো আমাদের অনেকেরই দেখা যাচ্ছে যে মনে রাখতে কষ্ট হয়। তো এই জন্য আমি ছোট্ট একটা ট্রিক্স বের করছি। এই ট্রিক্সটার মাধ্যমে তুমি খুবই সহজে জাস্ট কয়েকবার প্র্যাকটিস করে যাবা, তাহলে দেখবা যে খুবই সহজে তুমি এখান থেকে আসা এমসিকিউ গুলা অ্যান্সার করতে পারতেছো। ঠিক আছে, তো ফার্স্টে আমরা লিভারের গঠন সম্পর্কে একটু জানি। দেখো লিভারের গঠনটা কি জিনিস। লিভার, এটার প্রথমে থাকবে একটা লিভার বাহু, তারপরে থাকবে হচ্ছে পিভট, তারপরে থাকবে প্রচেষ্টা, তারপরে থাকবে হচ্ছে ভার। ঠিক আছে, চারটা পার্ট আছে এখানে। তো আমরা এটা একটু ছবিতে দেখি। দেখো এটা তোমার একটা নর্মাল হচ্ছে, এটা প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দিচ্ছে। দেখো এইখানে আছে তোমার কি আছে, ভার আছে, এইখানে তোমার আছে প্রচেষ্টা, এইখানে আছে তোমার পিভট। এখন তোমার কোশ্চেন আসলে এটাই আছে যে প্রথম শ্রেণীর লিভারে কোনটা মাঝখানে থাকে, বা দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটা তোমার মাঝখানে দিতে হবে। যেমন এই যে এখানে আছে ভার মাঝখানে। তো এই জিনিসগুলা আমাদের একটু মনে রাখতে কষ্ট হয়। তো এই জন্য ফার্স্টে আসো আমরা ট্রিক্স দিয়ে শিখে ফেলি, তারপরে আমি তোমাকে বই থেকে সুন্দর করে দাগায় দাগায় দেখাচ্ছি যে কোন কোন লাইন ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসো। আমি এই যে এখানে একটা ছোট্ট ছকের মতো করছি। হ্যাঁ, তো এখানে আমি লিখে রাখছি। দেখো আমরা এভাবে মনে রাখবো যে LEP, লেপ মনে রাখবো। মানে কি, এল তে হচ্ছে লোড, ই তে হচ্ছে ইফোর্ট, আর ই তে হচ্ছে পিভট। লোড মানে কি, লোড মানে ভার, ই মানে ইফোর্ট মানে প্রচেষ্টা, পি মানে পিভট। ঠিক আছে, এখন দেখো আমি এখানে প্রথম শ্রেণীর লিভার লিখছি, তাই না? এখন এই প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা ফার্স্টে যেটা লিখবো সেটা হচ্ছে কি, দেখো আমি একটা বক্সের মতো করছি। ফার্স্টে এইভাবে চিন্তা করবা যে তোমার কাছে একটা এরকম ত্রিকোণা, মানে এরকম একটা বক্স আছে, এইটুক এইটুক চিন্তা করবা খালি। হ্যাঁ, এরকম চিন্তা করে মাঝে একটা দাগ দিবা, এরকম করে একটা দাগ দিবা, এখানে একটা দাগ দিবা, এখানে একটা দাগ দিবা। মানে তুমি জাস্ট একটা মনে করো এরকম একটা ইন্টারফেস আনলা। এরপরে কি করবা, দেখো ফার্স্টে তুমি এখানে এল লিখবা, তারপরে ঠিক এটার নিচে এখানে এল লিখবা, তার নিচে ঠিক এখানে তুমি এল লিখবা। মানে কি, দেখো লোড তোমার প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে মানে কোথায় মাঝে আছে, দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে, তাহলে আমাদের লোডের কাজটা হয়ে গেল। এরপর দেখো ইফোর্ট, ইফোর্টের ক্ষেত্রে আমরা কি করবো, ইফোর্টের ক্ষেত্রে আমরা জাস্ট এইখানে লিখবো হচ্ছে, দেখো এই যে পিভট। আচ্ছা, আমরা আগে পিভটটা লিখে ফেলি। হ্যাঁ, আমরা লোড লিখছি, এবার আমরা পিভটটা লিখে ফেলি। পিভট আমরা লিখবো এইখানে, একটার পরে আরেকটা এখানে লিখবো, ঠিক এই দুটার মাঝামাঝি মানে এখানে লিখবো। তাহলে দেখো সহজে লিখে ফেলতে পারবো। প্রথমে এখানে এল, 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 তার পাশে পি, তার পাশে পি, আর এখানে তোমার পি লিখে ফেললা। বাকি যে জায়গাগুলো আছে এখানে তুমি লিখে ফেলবা ই। ঠিক আছে, এইটুকু লিখতে পারবা। এইটুকু যদি লিখে ফেলো তাহলে তোমার প্রথম টাইপের কোশ্চেন সলভ হয়ে গেল। হয়ে গেল। তাহলে তোমার কোথায় পিভট, দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে তোমার কোশ্চেন কিরকম আসবে, বলবে যে এই দেখো এটা তোমার ই মানে কি, ই ফোর্ট, আর হচ্ছে পিভটের মাঝখানে কে থাকে, লোড। তো এইভাবে তোমার কোশ্চেন গুলো আসবে। এটা তোমার এক নম্বর হলো। এরপরে তুমি কি মনে রাখবা, দেখো এরপরে তুমি দেখো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার লিখছো না, এখানে তুমি মনে রাখবা অসাধু একটা ব্যবসায়ী আছে। হ্যাঁ, অসাধু একটা অসাধু ব্যবসায়ী আছে। সেই অসাধু ব্যবসায়ীকে মনে করো উচ্ছেদ করা কিরকম কঠিন না, তাহলে মনে রাখবা ক, ঠয়ের শিকারে ঠি, আর দন্ত ন। এখন এটা মানে কি, দেখো স্বরেও মানে মনে রাখবা এই অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে নিচের কোনটিতে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যাবে, অ্যান্সার হবে প্রথম শ্রেণীর লিভার। এখন ক মানে কি, আমি ক লিখছি। তো ক মানে মনে রাখবা, দেখো ক মানে হচ্ছে কাঁচি, মানে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে কাঁচি। এরপরে আসো আমরা দ্বিতীয় শ্রেণীতে চলে যাই। দ্বিতীয় শ্রেণীতে আমি কি লিখছি, দন্তস্ব লিখছি, আর ঠি লিখছি। মানে মানে কি, দেখো দন্তস্ব মানে হচ্ছে তোমার সামান্য প্রচেষ্টায় বেশি ওজন উপরে তুলে ধরা সহজ হয়। এই লাইনটা তুলে দিয়ে বলবে এটা কোন লিভারের, দ্বিতীয় শ্রেণীর লিভারের। আর তোমাকে বলবে নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, ঠেলা গাড়ি। হয়ে গেল। তারপরে দেখো নিচেরটা চলে যায় তৃতীয় শ্রেণীর লিভার। এখানে লিখছি আমি কি, দয়ের শিকারে দু, আর এখানে ন। মানে কি, দুতে হচ্ছে তোমার দ্রুত গতির সঞ্চালন, দুতে তোমার দ্রুত গতির সঞ্চালন, আর নতে হচ্ছে নখ কাটার যন্ত্র। তাহলে দেখো তো খুব সহজেই তুমি এই জিনিসটা অ্যান্সার করতে পারতেছো না এখন। ওকে, এখন আসো তোমাকে আমি বইয়ে তাকাই দিই কোথায় কি আছে। দেখো প্রথম শ্রেণীর লিভারে আমরা চলে যাই। আমরা দেখো কিভাবে তুমি তুমি বইয়ের খাতায় কিভাবে লিখবা, এভাবে লিখবা। দেখো এল, 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 তাই না? তারপরে এটার পরে এখানে পি লিখবা, এখানে পি লিখবা, এখানে পি লিখবা, আর বাকি যেখানে যেখানে আছে সেখানে ই লিখে ফেলবা। ঠিক আছে, এই। তাহলে দেখো তো এটা তোমার প্রথম শ্রেণী, এটা তোমার তৃতীয় শ্রেণী, এটা তোমার তৃতীয় শ্রেণী না। এখন তুমি মিলাও যে আমি যেটা বললাম সেটা ঠিক আছে কিনা। দেখো প্রথম শ্রেণীর যে লিভার, তাই না, প্রথম শ্রেণীর লিভারে দেখো এই ধরনের লিভারে পিভট টি, দেখো পিভট
টি কার কার মাঝে থাকবে? ভার এবং প্রচেষ্টার মাঝখানে থাকবে। মিললো আমার কথার সাথে? তাহলে তুমি প্রথমটা পেরে গেলা, তাই না? প্রথমটা তুমি হচ্ছে পেরে গেলা, এই যে পিভট। এরপরে দেখো এটার উদাহরণ আমি কি বলছি, দেখো এটার উদাহরণ লিখছি আ অসাধু, তাই না? অসাধু, আর এটা হচ্ছে কঠিন, কঠিন। তাহলে দেখো এখানে তোমার সরেও দিয়ে কিছু একটা থাকবে, মানে এই দেখো অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। আর এটা উদাহরণ কি? কাঁচি। এই যে কাঁচি এ ধরনের, ঠিক আছে? কিন্তু মানব দেহের হচ্ছে প্রথম শ্রেণীর লিভার হচ্ছে দুর্লভ। একটি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন কি দেখো মাথা আর তোমার যে প্রথম কশেরুকা, ঠিক আছে, এইটার মধ্যবর্তী যে সন্ধিটা, তাহলে তুমি এটা ক দিয়ে কশেরুকা মনে রাখতে পারো, যে মাথার কশেরুকার মধ্যবর্তী যে তোমার হচ্ছে সন্ধি। এই প্রথম কশেরুকার নাম জানো? প্রথম কশেরুকার নাম হচ্ছে তোমার অ্যাটলাস। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে এইটা তোমার কিসের উদাহরণ, যে খুলি এবং প্রথম কশেরুকা, খুলি এবং অ্যাটলাসের মধ্যে যে সন্ধিটা, এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে তোমার আহ, প্রথম শ্রেণীর লিভার। তাহলে মনে রাখবো কতে কশেরুকা শেষ, তাহলে প্রথম শ্রেণীর লিভার হয়ে গেল। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা কি পাবো? দেখো লাইনটা পড়ি, যে এই ধরনের লিভারের অবস্থান থাকে পিভট ও প্রচেষ্টার মাঝখানে। দেখো তো পিভট, পিভট আর ইফোর্ট মানে প্রচেষ্টার মাঝখানে কি থাকে? লিভার থাকে না, তাহলে লাইনটা মিলে গেল। এন্ড এইটার ক্ষেত্রে তুমি কিভাবে মনে রাখবা? যে এটার উদাহরণ আমি লিখছি দন্তস্ব। দন্তস্ব মানে এই যে পরের পেজে আছে, দেখো সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরা হয়। আর কি বলছি? ঠ, ঠ মানে হচ্ছে ঠেলাগাড়ি। এই দেখো তো তোমার সবগুলা এক্সাম্পল হয়ে যাচ্ছে না মুখস্থ করা? এরপরে দেখো লাস্টটা আমি কি লিখছি? পিইএল মানে কি? ই তোমার মাথায় থাকবে, আমরা মিলাই দেখি আমার সাথে মেলে কিনা। দেখো তৃতীয় শ্রেণীর এটা হচ্ছে লিভার, কি বলছে? এই ধরনের লিভারে প্রচেষ্টা থাকে পিভট ও ভারের মাঝখানে। দেখো এই যে প্রচেষ্টা তোমার কোথায় থাকবে? ইফোর্ট মানে কিন্তু প্রচেষ্টা, পি মানে প্রচেষ্টা না, ইফোর্ট থাকবে পিভট এবং লোড মানে ভারের মাঝখানে। দেখো এই যে প্রচেষ্টা, প্রচেষ্টা মানে কি? প্রচেষ্টা মানে ইফোর্ট থাকবে পিভট আর লোড, ভার মানে লোড মানে এই দেখো পি আর এল এর মাঝখানে ই থাকবে। মিললো কথাটা? আর এটার এক্সাম্পল আমি কি বলছি? দেখো দু, দু মানে কি বললাম? এই দেখো দ্রুত গতির সঞ্চালন, ঠিক আছে, এইটা একটা। আর নখ কাটার যন্ত্র, এই দেখো। তাহলে তোমার সবগুলা হয়ে গেল না? এখন দেখো তো তুমি তোমার বইয়ে একটু এক্সাম্পলের সাথে মিলাও। এই যে তুমি এটাও পারবা, এটাও পারবা, এটাও পারবা। প্রথমটার এক্সাম্পল কি বলছি বলো তো? কঠিন মানে কতে কাঁচি, তারপরটা কি লিখছি? ঠি মানে কি? ঠেলা গাড়ি। আর নতে হচ্ছে নখ কাটার যন্ত্র। হয়ে গেল। এরপর দেখো প্রচেষ্টার ক্ষেত্রে দেখো তো এই জয়েন্ট দেখো, এটা তোমার মাথার খুলি, হুম, আর এটা তোমার প্রথম কশেরুকা, ফার্স্ট কশেরুকা, হ্যাঁ, বা এটার নাম হচ্ছে কি? অ্যাটলাস। এইটার মাঝে কোনটা? এটার মধ্যে প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি বলছি? ঠেলা গাড়ি। মানে এখানে তোমার একটা এক্সাম্পল চাই, মানে মোটামুটি তোমার হচ্ছে এইখানে এই এক্সাম্পল গুলা দেওয়া আছে। মানে দেখো এখানে দ্বিতীয় শ্রেণীর লিভার মানে কি? সামান্য প্রচেষ্টায় তুমি সামান্য একটু ইয়া দিয়ে তুমি বেশি ওজনকে তুলতে পারছো, তোমার বডি ওয়েটকে তুলতে পারতেছো, এরকম বোঝাচ্ছে। তারপরে এটা দেখো তো দ্রুত গতি সঞ্চালন, তুমি হাত আঁকা বাঁকা করতে পারতেছো, দ্রুত দ্রুত গতি সঞ্চালন। তো এক্সাম্পল গুলো জাস্ট এখানে মনে রাখবো। দেখো এখানে মাথার ছবি দেওয়া, এখানে পায়ের ছবি, এখানে হাতের ছবি, এইটুকু মনে রাখো, তাহলে তো মোর দ্যান এনাফ, তাই না? তাহলে এইটুকু হয়ে গেল হচ্ছে আমাদের কি এই কার্যক্রম, মানে রডস এন্ড লিভার সম্পর্কিত প্রত্যেকটা এমসিকিউ। ঠিক আছে? এখন আমাদের বই থেকে আরো কয়েকটা জিনিস একটু দেখায় দিই, যেটা আমাদের এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটা আমি নীল কালি দিয়ে দেখাচ্ছি। দেখো লিভার থেকে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে লিভার মানে হাড়। ঠিক আছে? হাড়গুলো লিভার ভাবে হিসেবে কাজ করে, তাহলে লিভার মানে কি? হাড়। ঠিক আছে? তারপরে দেখো তোমার পিভট মানে কি? পিভট মানে মনে রাখতে হবে যে অস্থি সন্ধি। হুম, পিভট মানে মনে রাখতে হবে অস্থিসন্ধি। আর প্রচেষ্টা মানে কি? প্রচেষ্টা মানে বল। এই তিনটা কথা একদম ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। ঠিক আছে? আর ভার মানে তুমি বুঝতে পারতেছো যে ওজন টাইপ কিছু একটা। তো এই তিনটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে লিভার, লিভার যে বাহু, ঠিক আছে, সেটা মানে কি? সেটা মানে হচ্ছে তোমার হাড়। পিভট মানে কি? অস্থিসন্ধি। আর প্রচেষ্টা মানে কি? বল। এই তিনটা ভালো করে মুখস্থ করে ফেলবা। এরপরে আসো আমরা আরো কয়েকটা জিনিস একটু দেখি। এই তিনটা পড়ার পরে এখান থেকে সবই তাকাইছি, হ্যাঁ। এখান থেকে আর এই যে একটা লাইন দাগাতে পারো, যে পায়ের এই যে আঙুলের ওখানে, যেটা আমি ছবিতে দেখালাম, এক্সট্রা একটা লাইন দাগাতে পারো। এরপরে আচ্ছা বলো তো আমাদের বডিতে কোনটা দুর্লভ আর কোনটা তোমার হচ্ছে আম, সবচেয়ে বেশি কমন? দেখো মানবদের দুর্লভ হচ্ছে তোমার প্রথম শ্রেণী, কিন্তু সবচেয়ে তোমার হচ্ছে বলতে পারো যে কমন, সেটা না, সেটা কোনটা? দেখো এই যে তৃতীয় শ্রেণী। মানব দেহে তৃতীয় শ্রেণীর লিভারের সংখ্যা অনেক। ঠিক আছে? তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন। এইটা পেরে গেলা, এইটা বাদে আর তেমন কিছু এখানে নেই। তাহলে দেখো আমি আরেকটু ছোট্ট করে রিক্যাপ করে আমরা এমসিকিউ সলভ করবো অনেকগুলা। দেখো লিভার বাহু মানে হাড়, পিভট মানে অস্থিসন্ধি, আর প্রচেষ্টা মানে তোমার বল। তাহলে দেখো এটা আমি আরেকটু সহজ করে দিই তোমার জন্য, যে তোমার বাহু মানে কি?
যে কোনো বাহু মানে হার, তাহলে লিভার বাহু মানে হার। প্রচেষ্টা মানে কি? ইফোর্ট, মানে তুমি কোনো কিছু ইফোর্ট দিচ্ছ মানে কি? তুমি বল প্রয়োগ করতেছো না। তাহলে এই দুটো কিন্তু তোমার মুখস্থ করতে হচ্ছে না, একটা পড়তে হবে, সেটা কি? পিভট মানে অস্থিসন্ধি। আর পিভট মানে তুমি এমনিও জানো অস্থিসন্ধি। তাহলে এই তিনটা পারবা আশা করি। আর আচ্ছা, দুর্লভ কোনটা পারবা, এই ছক এইটা পারবা। তাহলে এখন আমরা এমসিকিউর জন্য রেডি। সবাই এমসিকিউ আমরা চেষ্টা করবো নিজে নিজে করার এই ভিডিওটা দেখার পরে, ঠিক আছে? ওকে, আমরা এমসিকিউ চলে যাই নিচে। এই যে দেখো, আমি বিভিন্ন স্যারের বই টই থেকে কোশ্চেনগুলো একসাথে করছি। তো এইটা আমরা সলভ করি। আসো, আমরা মোটামুটি 10টার মধ্যে এমসিকিউ সলভ করব। তোমরা আমার সাথে সাথে সলভ করবা। খাতায় মনে করো কোশ্চেন পরে অ্যান্সার লিখবা, দিয়ে কমেন্টে আমাকে জানাবা যে কার কয়টা কারেক্ট হয়েছে, ঠিক আছে? তা আসো দেখি আমরা পড়ার মধ্যে থেকে এমসিকিউ গুলো সলভ করতে পারি কিনা। তোমার 1 নম্বর কোশ্চেনটা বলছে যে লিভারের প্রতি যে বল প্রয়োগ করা হয়। দেখো তোমাকে বলছি, বল মানেই ইফোর্ট। ইফোর্ট মানে কি? ইফোর্ট মানেই তোমার প্রচেষ্টা। হয়ে গেল। লিভারের অংশ নয় কোনটি? লিভার বাহু, হ্যাঁ কারেক্ট। পিভট কারেক্ট, প্রচেষ্টা কারেক্ট। তাহলে সাম্যবিন্দু, এটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে? তারপর দেখো, লিভার বাহু হিসেবে কাজ করে কোনটি? এর অ্যান্সার দাও তো। লিভার বাহু, বাহু মানে তোমাকে আমি কি বলছি? বাহু মানেই তোমার হাড়, ইজি। পিভট হিসেবে কাজ করে কোনটি? এটা তোমাকে শিখালাম। পিভট মানে কি? পেশি হবে না, অস্থিসন্ধি হবে, হ্যাঁ অস্থিসন্ধি হবে, হাড় হবে না, লিগামেন্ট হবে না, বুঝছো? এরপর দেখো, লিভার কত প্রকার? এটাও অ্যান্সার করতে পারবো, বলো। লিভার আমরা জানি কত প্রকার। লিভার 3 প্রকার, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী। এরপর দেখো 6 নম্বর সলভ করি। নিচের কোনটির মাধ্যমে অল্প বল প্রয়োগে? দেখো তো, অল্প। তাহলে আমি কি বলছিলাম? অসাধু। তাহলে মানে তোমার প্রথম, তাহলে কোথায় প্রথম? এই যে 6, তাহলে 1 হয়ে গেল। তারপরে আসো আমরা ঠেলা গাড়িটা করি। আচ্ছা, ঠেলা গাড়ির উদাহরণ, তাহলে এটা আমরা কি লিখবো? কঠিন, কঠিন। বলো তো, ঠেলা গাড়ি তাহলে কোনটা? দ্বিতীয়। এই দেখো, দ্বিতীয় হয়ে গেল। কোন শ্রেণীর লিভারের সাথে সামান্য প্রচেষ্টা? দেখো, সামান্য প্রচেষ্টা কোনটা? এই যে এটা। তাহলে সামান্য মানে কত? দ্বিতীয়। তারপরে মানবদেহে কোন ধরনের লিভার বেশি? বেশি কোন ধরনের লিভার? তৃতীয়। এখন যদি তোমাকে আমি কোশ্চেনটা চেঞ্জ করে এখানে বলতাম যে দুর্লভ কোনটা? দুর্লভ কোনটা বলো তো? দুর্লভ কোনটা হবে? দুর্লভ হবে তোমার প্রথম শ্রেণীর লিভার, মানব দেহে দুর্লভ। আচ্ছা, লাস্টের একটা কোশ্চেন, দ্রুত গতির সঞ্চালন। দ্রুত মানে কি? বলো, দ্রুত কই? এই যে দ্রুত না, এই যে দ্রুত। তাহলে দ্রুত কোনটা? তৃতীয়। তাহলে দেখো, তুমি এখান থেকে তোমার মানে বিভিন্ন স্যারের বইয়ের, আজমল স্যার বলো বা অন্য স্যার বলো, তোমার 10টা কোশ্চেন সলভ করলাম, দেখো তো একটাও কি তুমি আটকালা? তাহলে এই টপিকটা খুব সহজ হয়ে গেল না তোমার জন্য? তো এইভাবে চেষ্টা করবো বিভিন্ন টপিকের উপর ভিডিও বানানোর। আর আমার চ্যানেলে দেখবা যে বিভিন্ন টপিকের ভিডিও আছে অলরেডি। কেমিস্ট্রি ফার্স্ট পেপার এর ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টারের পুঙ্খানুপুঙ্খ ভিডিও দেওয়া হয়েছে। তো ওইটার ওয়ান শট ভিডিও আছে, ওইগুলো দেখতে পারো। এইটা বাদেও এটা বাদেও আমার আরো কিছু ভিডিও আছে, যেমন এই যে চ্যাপ্টার 1-এর এই যে আমি ছোট ছোট করে ভিডিও দিছি, আবার ওয়ান শট ভিডিও আছে, এগুলা দেখতে পারো। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, প্রত্যেকটা চ্যাপ্টারে এভাবে ছোট ছোট টপিক চুজ করে কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তো ভিডিওগুলো দেখবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবা এবং শেয়ার করবা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।